বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি প্রচারিত হবে বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 13 শ্রাবণ 13 সফর 28 জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। বগুড়া সোনাতলা পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 36,54,67,000 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 36,27,85,000 টাকা। ফলে উদ্বৃত্ত থাকছে 26,82,000 টাকা। গতকাল পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জুয়েল মিয়া এ বাজেট উপস্থাপন করেন। বাজেট বক্তৃতায় তিনি জানান, নতুন অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 3,15,26,000 টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে 33,39,41,000 টাকা। অন্যদিকে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে 2,92,85,000 টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 33,35,00,000 টাকা। পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহিন মিয়া, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নাটোরের নলডাঙ্গায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে 5,000 টাকা জরিমানা করেছে। গতকাল নলডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শামীম হোসেন। অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের মোড়ক উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে নানা অনিয়মের অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 62,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শহরের এস রোড ও ফজলুল হক রোডের একাধিক রেস্টুরেন্ট ও কনফেকশনারিতে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন জানান, অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে শহরের আরমানি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। এই সময় অভিযোগের সত্যতা পাওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ 40,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও কনফেকশনারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ করা ইস্ট বেকারি পণ্য বিক্রি দেয় কনফেকশনারি মালিককে 5,000, অবৈধভাবে ময়দা ও সুজি তৈরি ও বিপণন করায় মেসার্স আরিশা ট্রেডার্সের মালিককে 7,000 টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি দেয় নান্না বিরিয়ানি হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র্যাবের সদস্য এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। সিরাজগঞ্জে পরিধি বাড়ছে আখ চাষের। অন্যান্য ফসলের তুলনায় উন্নত জাতের আখ চাষে প্রতি বিঘায় প্রায় 5 লাখ টাকা লাভের আশা করছেন কৃষকেরা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জে প্রতি বছরেই বাড়ছে আখ চাষের পরিধি। এক সময়ে শুধু চরাঞ্চলে এই ফসলটির চাষাবাদ হলেও এখন জেলা জুড়েই আখ চাষ হচ্ছে। আধুনিক চাষ পদ্ধতি, উন্নত জাত উদ্ভাবন, অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে আবাদের সুযোগে স্বল্প ব্যয়ে পরিশ্রমে আখের ভালো ফলন মিলছে। গুড় উৎপাদনের পাশাপাশি এখন বাজারেও সৃষ্টি হয়েছে চিবিয়ে খাওয়া আখের চাহিদা। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। আমরা আগে 10-12 বিঘা আমি নিজে আবাদ করছি। এখন ওই আগে গুড়ের দাম কম ছিল, ওই লাভ আসে নাই, কারণ গুড়ের দাম বেশি। আমার এই জাতটা মূলত সিঙ্গাপুর থেকে আনা, তো এটা 20 থেকে 25 ফুট লম্বা হয়। এই 3 বিঘা জমিতে এবার আমি 15 লক্ষ টাকার আখ বিক্রি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. নাসিম হোসেন বলেন, আখ চাষীদের নতুন চাষ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নানা সহায়তা দেওয়া হচ্ছে। আখ উৎপাদনে আমাদের কৃষক ভাইদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগ পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করে আখ চাষীরা লাভবান হচ্ছেন। আমরা কৃষি বিভাগ আশা করছি, যেভাবে কৃষক আখ উৎপাদনে এবং চাষাবাদে আগ্রহ প্রকাশ করছেন, ভবিষ্যতে আমাদের এই সদর উপজেলা আখের আবাদ আরো বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে জেলার 9টি উপজেলায় প্রায় 11,000 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে।